বিসমিল্লাহির স্নেহের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে রেজিস্টার সম্পর্কে আরো বিস্তারিত জানাবো। রেজিস্টারটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। যে কোনো সার্কিটের মধ্যে তোমরা যদি লক্ষ্য করো তো সবচেয়ে বেশি রেজিস্টার ব্যবহার করা হয়। এই রেজিস্টারের খুঁটিনাটি বিষয় যদি আমরা জানতে পারি তাহলে আমাদের প্র্যাকটিক্যাল কাজ করা খুবই সহজ হয়ে যাবে। আমরা যে কোনো প্র্যাকটিক্যাল কাজ খুব সহজে করতে পারবো। কেমন? তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু আজকে আমরা জানবো রেজিস্টার কি, রেজিস্টার কেন ব্যবহার করা হয়, রেজিস্টার কত প্রকার ও কি কি ইত্যাদি। ডিজিটাল এডুকেশন বাংলাদেশ, একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ। তোমরা অনুগ্রহ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো, ইনশাআল্লাহ রেজিস্টার সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। তো আমরা চিত্রে যেগুলো দেখতেছি সবগুলো হচ্ছে রেজিস্টার। এর মধ্যে দুই রকমের রেজিস্টার আছে, দুই রকমের চিহ্ন দেখানো আছে। তো রেজিস্টার দুই রকম। একটা রেজিস্টারের বাধা হলো রেজিস্ট্যান্স। রেজিস্টারকে আর দ্বারা প্রকাশ করা হয়, এর একক হচ্ছে ও। আর এটার বিভিন্ন রকমের সিম্বল বা প্রতীক। এখন এগুলো হচ্ছে ফিক্সড রেজিস্টার, আর যে তীর চিহ্নটা আছে সেটা হচ্ছে ভেরিয়েবল রেজিস্টার। এটাকে পটেনশিওমিটারও বলা হয়। রেজিস্টার কত প্রকার ও কি কি? আমরা জানি যে রেজিস্টার দুই প্রকার, যথা একটা হলো ফিক্সড রেজিস্টার আর একটা হচ্ছে ভেরিয়েবল রেজিস্টার। ফিক্সড রেজিস্টার হচ্ছে যে সমস্ত রেজিস্টারের মান পরিবর্তন করা যায় না, তাকে ফিক্সড রেজিস্টার বলা হয়। এটা বিভিন্ন রকম হতে পারে, কার্বন টাইপ হতে পারে, আবার ভেরিয়েবল রেজিস্টারও বিভিন্ন রকমের হইতে পারে, অ্যাডজাস্টেবল হতে পারে, পটেনশিওমিটার হতে পারে। তো রেজিস্টারকে আমরা একটা পাইপের সাথে তুলনা করতে পারি। এই যে দেখো এখানে যাচ্ছে, এখানে পাইপ চিকন হয়ে যাচ্ছে। তা আসলে পাইপটা যখন চিকন হয় তখন এই পানি প্রবাহকে বাধা প্রদান করে, বা যে কোনো কিছু প্রবাহকে বাধা প্রদান করে। হ্যাঁ, তো এটাই হলো রেজিস্টারের বৈশিষ্ট্য, মান অনুসারে বাধা প্রদান করা। মান কম বাধা দেবে কম, মান বেশি বাধা দেবে বেশি। আর কম বেশি করলে কি হবে সেটা আমরা সামনে দেখবো ইনশাআল্লাহ। তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করো। রেজিস্টার বিভিন্ন আকারের, এটা বিভিন্ন সাইজের হতে পারে, আর এর মধ্যে বিভিন্ন ওয়াটের হতে পারে। আমরা রেজিস্টার পোলারিটি নাই, হ্যাঁ, আমরা যেদিকে খুশি লাগাতে পারি। রেজিস্টার এরকম প্রতীক এবং এরকম প্রতীকও থাকে, দুই রকমের প্রতীকই দেখা যায়। হ্যাঁ, ফিক্সড রেজিস্টার সিম্বলটা, আর ফিক্সড রেজিস্টার এগুলো সবগুলো ওগুলো কালার কোড দেওয়া থাকে, কোনগুলো সরাসরি নাম দেওয়া থাকে। যেমন এখানে সরাসরি মান দেওয়া আছে, হ্যাঁ, মান সরাসরি দিতে পারে এবং কালার রঙের সাথে মান বের করতে হয়। তো মাপলে আমরা এখানে দেখতেছি যে এটা 1 k ওহম রেজিস্টার, কিন্তু 975 ওহম দেওয়া হচ্ছে। এখানে টলারেন্সের ব্যাপার আছে 5% প্লাস মাইনাস। এটা হচ্ছে ভেরিয়েবল রেজিস্টার। এই ভেরিয়েবল রেজিস্টার এটা অপারেটর হচ্ছে শ্যাফট, তিনটা মাথা থাকে। এটা বিভিন্ন আকারের বিভিন্ন রকম হইতে পারে, চিত্রের জন্য দেখতেছ। আর সিম্বল ভেরিয়েবল রেজিস্টার সিম্বল এরকম হতে পারে, এই দুই রকম হতে পারে। হ্যাঁ, এখানে আমরা ভেরিয়েবল রেজিস্টারটা কিভাবে কাজ করে সেটা দেখাচ্ছি। তিনটা পয়েন্ট থাকে, এই তিনটা পয়েন্টের মাঝের পিনটা হচ্ছে আউটপুট, আর দুই পাশের পিনটা হচ্ছে পিন দুইটা হচ্ছে ইনপুট। মনে করো তোমরা যদি এটাকে ডান দিকে ঘোরাও তাহলে মান বাড়বে, 1000 পর্যন্ত বাড়বে, আর বাম দিকে ঘোরালে পরে কমবে। আর যদি 500 ওহম চাও তো অর্ধেক ঘোরালে পরে এটার মান হবে কি অর্ধেক হয়ে যাবে, 500 ওহম হবে। তো আমরা এখন দেখবো আস্তে আস্তে। তো এখানে দেখো কিভাবে হচ্ছে, লক্ষ্য করো। আমরা দুই পাশে মিটার লাগাই দিচ্ছি, এটার মানটাকে শো করতেছে কত মানের রেজিস্টার। মনে করো এটা 1000 ওহমের একটা রেজিস্টার। তো এখন যদি আমরা এখানে 500 ওহম পর্যন্ত নেই তো দেখা যাচ্ছে 500 ওহম, অর্ধেক গেলে 500 ওহম। আবার যখন নিচে নামবে তখন মান কমতে থাকবে, ঠিক আছে? যত নিচে নামবে মান কমবে, যত উপরে উঠবে মান বাড়বে। এভাবে ওই রেজিস্টার মাঝের পিনটা যখন কম বেশি হয় তখন কি হয়, মান কম বেশি হয়। তো রেজিস্টার কিভাবে কাজ, মানে আমরা কিভাবে কাজ করে সামান্য একটা সার্কিটের মাধ্যমে, সহজ একটা সার্কিটের মাধ্যমে আমরা দেখতে পারি। যেমন একটা আমরা যদি এখানে 5 ভোল্ট যদি সরবরাহ করি তো দেখা যাবে যে এলইডিটা জ্বলতেছে, কিন্তু জ্বলতে জ্বলতে এক সময় দেখা যাবে এটা পুড়ে যাচ্ছে, এই কালো হয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। কেন পুড়ে যাচ্ছে? যে রেজিস্টার না থাকার কারণে এখানে এলইডিটা মাত্র 2 ভোল্টের বা 3 ভোল্টের, কিন্তু 5 ভোল্ট দেওয়াতে রেজিস্টার পুড়ে যায়। এখন যদি আমরা রেজিস্টার ব্যবহার করি তাহলে এই কারেন্ট প্রবাহের যে গতিটা, কারেন্ট প্রবাহের যে মানটাকে এটা কমাই দিবে, অর্থাৎ বাধাটাকে কমাই দিবে। এখানে যে সম্পূর্ণরূপে ভোল্টেজ যাইতে পারবে না, যত কম দেবো তত দেখা যাচ্ছে আস্তে আস্তে এলইডিটা স্বাভাবিকভাবে জ্বলতেছে।
এ দ্বারা বোঝা যায় যে রেজিস্টার ছাড়া তত কারেন্ট বেশি প্রবাহিত হচ্ছে, আর রেজিস্টার যখন দিব তখন কারেন্টটা কম প্রবাহিত হচ্ছে। এলইডির জ্বলানিবার উপর তোমরা উপলব্ধি করতে পারতেছো। এটাকে আমরা একটা পাইপের সাথে তুলনা করতে পারি, যে পাইপের যদি মাঝখানে এরকম চিকন হয়ে যায় তাহলে এখানে যেতে খুব কষ্ট হইতেছে, বাধাটা পাচ্ছে বেশি। আর যদি ফাঁকা থাকতো তাহলে খুব সহজেই যেতে পারে। তো আমরা এটাকে পানির একটা ট্যাপের সাথে তুলনা করতে পারি, যে পানির ট্যাপের যদি আমরা এটাকে ঘুরে চাপ যদি বেশি করি তাহলে দেখা যাবে যে পানি কম প্রবাহিত হবে, চাপ যদি কম করে দিই তাহলে বেশি প্রবাহিত হবে পানি উল্টা। অর্থাৎ আমরা যত লুজ দেবো পানি বেশি পড়বে। আমরা এখানে একটা দেখবো যে স্বাভাবিক অবস্থায় যদি মাপি তাহলে এখানে লোডটা দেখা যাচ্ছে, এটা লোড দেখা যাচ্ছে 5 ভোল্ট, যখন আমরা লোড দেবো তখন 2 ভোল্ট হয়ে গেল। তো এই ভেরিয়েবল রেজিস্টারটা কিভাবে কাজ করে আমরা এখন দেখবো। যেটা দুই দিকে ধরে দিলে 1000 ওহম দেখাইতেছে পূর্ণ। আর যদি আমরা কি করি, এটার মান যদি পরিবর্তন করতে চাই, এখন তো ভোল্টেজ লাগাই দিই, এখানে একটা এলইডি লাগিয়ে দিই, ভোল্টেজ জ্বলবে এবং ওই জ্বলাটা দেখো যে ভেরিয়েবল বেশি করতেছি বা মানে কম জ্বলতেছে, মান বাড়াইতেছি তাহলে এলইডিটা কম জ্বলতেছে। আর যদি আমরা মান কমাই দিই তাহলে কি হবে, মান কমাই দিলে এলইডিটা জ্বলবে বেশি। এখন লক্ষ্য করো স্ক্রিনে এই যে মান কমাই দিচ্ছে, বাধা কম পাইতেছে, জ্বলতেছে বেশি। তাহলে আমরা বুঝতে পারলাম যে মান যদি বেশি হয় তাহলে এলইডিটা কম জ্বলে, অর্থাৎ যত উপরের দিকে ওঠে মান কম তখন বেশি হয়ে যায়, জ্বলে কম। এখন একটা ব্যাটারির সাথে যদি আমরা একটা এই এলইডি সংযোগ করি তাহলে রেজিস্টারটা কি পরিমাণে রেজিস্টার লাগাইতে হবে সেটা আমরা প্রয়োজন অনুযায়ী কিভাবে সেটা রেজিস্টার মান বের করবো সেটা সম্পর্কে আলোচনা করতেছি। তোমরা সবাই ভিডিওটি লক্ষ্য করো। আমরা প্রয়োজন অনুযায়ী আমরা কিভাবে এটা রেজিস্টার মান বের করবো, এটার জন্য আমাদেরকে এরকম একটা ক্যালকুলেশন করতে হবে। সেই ক্যালকুলেশনটা একটা প্রথম সূত্র হলো ভি সমান আই ইন্টু আর, আর দ্বিতীয় সূত্র হচ্ছে পি সমান ভি ইন্টু আই। এই সূত্রের সাহায্যে আমরা রেজিস্টার মান অর্থাৎ ওহমস বের করতে পারবো, আর এই সূত্রের মাধ্যমে আমরা রেজিস্ট্যান্সের পাওয়ার বা ওয়াট বের করতে পারবো, অর্থাৎ রেজিস্ট্রি কত ওয়াটের, আর এখানে অর্থাৎ রেজিস্ট্রি কত ওহমের। আমরা ওহমও বের করতে পারবো, পাওয়ারও বের করতে পারবো। কেমন? এই দুইটা সূত্র আমাদেরকে খুব ভালো করে জানতে হবে এবং খুব সহজ। তোমরা যদি ভালো করে লক্ষ্য করো দেখবে যে খুব সহজেই তোমরা মান বের করতে পারবে। আর রেজিস্টারের যে ওয়াটেজ রিডিং এটার উপরেও আমাদের লক্ষ্য রাখতে হবে। এখানে একটা ভেরিয়েবল রেজিস্টারকে দেখানো হয়েছে। এই ভেরিয়েবল রেজিস্টারটার ওয়াট যত বেশি হবে তত ভালো হবে, ওয়াট কম হলে কম। এক সময় দেখা যাবে যে ওয়াট কম হয় তাহলে আমরা যদি মানের বেশি ভোল্টেজ প্রয়োগ করি তাহলে পুড়ে যেতে পারবে, এই জন্য ওয়াটটা লক্ষ্য করতে হবে। এখানে আমরা সার্কিটটাকে আবার লক্ষ্য করি যে এখানে কি হচ্ছে, যে আমরা এখানে একটা মনে করো 5 মিলিমিটার এলইডিটা এর কারেন্ট প্রবাহিত হচ্ছে 5 মিলিমিটার, আর এটার ভোল্টেজ হলো 1.5 ভোল্ট থেকে 3.8 ভোল্ট, আর এম্পিয়ার হচ্ছে মনে করো 10 মিলি এম্পিয়ার থেকে 30 মিলি এম্পিয়ার পর্যন্ত হতে পারে। তো আমরা একটা স্ট্যান্ডার্ড মান ধরবো যে 20 মিলি এম্পিয়ার ধরে আমরা করবো, যে একটা ভোল্টেজটা হলো 1 থেকে 3 ভোল্ট, এটাকে 20 মিলি এম্পিয়ার ম্যাক্সিমাম আমরা ধরবো। তাহলে এলইডিটা যদি এরকম 20 মিলি এম্পিয়ার ধরি, এবং এটা বিভিন্ন রঙের হইতে পারে, এই রঙের উপর ভিত্তি করে বিভিন্ন রকমের মান হইতে পারে, এই মানগুলো দেখানো হলো। আর আমরা জানি ভি সমান আই ইন্টু আর, এখানে ভি সমান ভোল্টেজ, যে ভোল্টেজটাকে আমরা বাদ দেবো অর্থাৎ বাড়তি ভোল্টেজ, আই হলো লোড কারেন্ট আর হলো রেজিস্ট্যান্স ভ্যালু। আমরা মানটা এখন বের করবো। ভি সমান আই ইন্টু আর, আমরা জানি ভি সমান কি আই ইন্টু আর। এখানে পি হচ্ছে পাওয়ার, পি সমান ভি ইন্টু আই, পি পাওয়ার, ভি হচ্ছে ভোল্টেজ, আই হচ্ছে লোড কারেন্ট। এখানে আমরা রেজিস্টারের মোট কত ওয়াটের সেটাও বের করতে পারবো এই সূত্রের সাহায্যে। তোমরা লক্ষ্য করো, অর্থাৎ বাড়তি ভোল্টেজ কত আসে। আর দেখো এটা সার্কিটের মাধ্যমে দেখানো হচ্ছে যে এখানে এলইডির মান আছে 2 ভোল্ট, আর ব্যাটারি ভোল্টেজ হলো 5 ভোল্ট, আর যদি এখানে আর এর মান কত হবে, তো আমরা লক্ষ্য করি যে আর এর মান কত হবে, আমরা আর এর মানটা বের করবো। কেমন? তাহলে আমরা এই 5 ভোল্টের থেকে যদি 2 ভোল্ট বিয়োগ করি তাহলে থাকে কত, 3 ভোল্ট থাকে। 5 ভোল্ট থেকে 2 ভোল্ট বাদ দিলে থাকে কয় ভোল্ট,
3 ভোল্ট। এখানে আর এর ভ্যালু পাবো আমরা কারেন্ট 1 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার সমান 1000 মিলি অ্যাম্পিয়ার। তাহলে ওই 20 মিলি অ্যাম্পিয়ার সমান 20 ভাগ 1000, তাহলে হবে কারেন্ট হবে 0.02 অ্যাম্পিয়ার, আমরা বলবো 0.02 অ্যাম্পিয়ার কারেন্ট। আমরা কারেন্ট পাইলাম, ভোল্টেজ পাইছি। হ্যাঁ, তাহলে এখন কি করব, তাহলে ভি সমান এখানে 3 ভোল্ট, আই সমান হচ্ছে 0.02 ভোল্ট, 2 অ্যাম্পিয়ার। তাহলে আমরা জানি ভি সমান আই ইন্টু আর। ভি সমান কি আই ইন্টু আর, আর পি সমান কি আর সমান কি ভি ভাগ আই, ভি বাই আর বা ভি ভাগ আই। তাহলে ভি ছিল 3, ভাগ হলো 0.02। হ্যাঁ, তাহলে কত হয় 150 মানে 150 ওহম। তাহলে আমরা রেজিস্টারের মানটা পেয়ে গেলাম। এখন আমরা পি বের করবো। পি সমান কি ভি ইন্টু আই। ভি হলো 3 গুণন যদি 0.02, এটাকে যদি আমরা গুণ করি, গুণ করলে কি হবে, এই গুণ করলে আমরা মানটা পেয়ে যাবো। তাহলে মানটা হবে 0.06। তাহলে পাওয়ার হচ্ছে 0.06 ওয়াট। এভাবে আমরা সহজেই রেজিস্টারের মান বের করতে পারি, রেজিস্টারের ওয়াট পাওয়ার এটা বের করতে পারি। আশা করি তোমরা বুঝতে সক্ষম হয়েছ। আসলে খুবই সহজ অঙ্ক, সূত্রগুলো যদি তোমরা মনে রাখতে পারো তো খুব সহজেই পাওয়ার বের করতে পারবে, রেজিস্ট্যান্সের মানও সহজে বের করতে পারবে। আর সঠিক মান বের করে সার্কিট করলে খুব সহজ হবে। আর আমরা বিভিন্ন মানের রেজিস্টার দিতে পারি, 1.5 ওয়াট, কোয়ার্টার ওয়াট, এটাকে কোয়ার্টার ওয়াট, 1.8 ওয়াট আছে, 0.2 ওয়াট, এর বিভিন্ন ওয়াটের রেজিস্টারগুলো পাওয়া যাবে। তো বেশি ক্ষেত্রে কিন্তু এই জন্য আমরা ওয়াটের দিকে একটু লক্ষ্য রাখবো। ওয়াটটা যদি ভালো হয় তাহলে কাজটা ভালো হবে, সহজে সার্কিটটা পড়ে যাবে না। কেমন? তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ক্লাসের দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে অনলাইন ক্লাস এখানে শেষ করছি। আমরা আজকে জানলাম যে রেজিস্টার কি, রেজিস্ট্যান্স কি, রেজিস্টার কত প্রকার কি, রেজিস্টার কিভাবে কাজ করে, কিভাবে রেজিস্টারের মান বের করা হয়, এটা আমরা দেখলাম। তো তোমাদের ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।